অপরে ধর্ম বিশ্বাসে যারা আঘাত দেয় তারা কখনো প্রকৃত ধার্মিক তারা হতে পারে না। নরেন্দ্র মোদী সরকারকে বলবো, বিজেপি সরকারকে বলবো, মেহরবানি করে আর আপনারা আগুন নিয়ে খেলা করবেন না। কারণ আপনাদের সাম্প্রদায়িক উস্কানিতে ইতিমধ্যে গোটা উপমহাদেশে আপনারা চেষ্টা করছেন একটা সাম্প্রদায়িক জিগি একটা উস্কানি তৈরি করবার জন্য। সুতরাং ভারতের পার্শ্ববর্তী যে দেশগুলো, দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। প্রত্যেকের সাম্প্রদায়িক তারা সম্প্রীতি রক্ষা করছেন। পাকিস্তান বলি, শ্রীলঙ্কা বলি, নেপাল বলি, ভুটান বলি, আর বাংলাদেশের আমাদের তো দীর্ঘ ঐতিহ্য আমাদের রয়েছে। সুতরাং আমরা চাইব ভারতের বিজেপি সরকার অবিলম্বে তারা এই তৎপরতা বন্ধ করবেন। আজকে চার্চগুলোর উপরে হামলার তারা বিচার করবেন, চিহ্নিত অপরাধীদেরকে তারা তাদেরকে গ্রেপ্তার করবেন, আইনের আওতায় আনবেন এবং সেই জাতিটা সভ্য জাতি, যে জাতির ধর্মীয় সংখ্যালঘু জনগণ যখন নিরাপদে থাকে তখন সেটাকে গণতান্ত্রিক সভ্য রাষ্ট্র, সভ্য দেশ বলা চলে। নরেন্দ্র মোদী কার্যত এটা বর্বর অসভ্যতার দিকে গোটা ভারতের ঐতিহ্যকে আজকে তিনি ঠেলে দিচ্ছেন। এটা আগুন নিয়ে খেলা করা, এটা আত্মঘাতী কৌশল। আমরা বাংলাদেশ সরকার, আমরা আমাদের জনগণ বিএনপি ওয়ার্কার্স পার্টি, আমরা যারা রাজপথে ছিলাম, আমরা বরাবরই আমাদের ধর্ম বিশ্বাসের পার্থক্য থাকতে পারে, স্বাধীনতার সার্বভৌম দেশপ্রেম, এবং সেটা নিয়ে আমরা ঐক্যবদ্ধ। তিনি প্রকৃত ধার্মিক, যিনি অপর ধর্মকে সম্মান করেন, যিনি শ্রদ্ধা করেন। অপরের ধর্ম বিশ্বাসে যারা আঘাত দেয় তারা কখনো প্রকৃত ধার্মিক তারা হতে পারে না। সুতরাং আমি ঢাকা 12-তে নির্বাচন করতে যে আপনাদের অনেকের সাথে আমার অসংখ্য মিটিং হয়েছে, আমি সভা করেছি, মিটিং করেছি, এবং আমি সেখানে পরিষ্কার বার্তা দিয়েছি আমরা আপনাদের সাথে ভাইয়ের মতন, বন্ধুত্বের মতন, একই পরিবারের মতো করে আমরা বসবাস করতে চাই। এটাই আমাদের শক্তি, এই শক্তিকে আমরা অব্যাহত রাখবো। আর সরকারকে বলতে চাই, ভারতে যেমন কড়া বার্তা দেবেন, আমাদের এখানে অভ্যুত্থানের পরে একটা জঙ্গিবাদী মৌলবাদী তৎপরতার আনাগোনা আমরা দেখছি। একটা প্রবল জোয়ারের সময় অভ্যুত্থানে কিছু দঙ্গল যেভাবে ভেসে আসে, কিছু আবর্জনা ভেসে আসে, যারা ধর্মের নামে নতুন করে সহিংসতা বিভাজন বাংলাদেশে তারা ছড়িয়ে দিতে চায়। সরকারকে এ ব্যাপারে সতর্ক থাকবেন, এ ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন ধরনের এ ধরনের তারেক রহমান সংসদ অধিবেশন, বাজেট অধিবেশনের শেষ দিনে তিনি একটা বক্তব্য রেখেছেন, বাংলাদেশ কোন চরমপন্থা, কোন ধর্মীয় উগ্রবাদকে বাংলাদেশ সেখানে সহ্য করবে না। এ ব্যাপারে তিনি সবার পক্ষে আহ্বান জানিয়েছেন। আমি বক্তব্যকে স্বাগত জানাই এবং বলতে চাই, এই প্রশ্নে যে চেহারায় যে বর্ণের হোক না কেন, যারা এটা করতে যাবে তারা দুষ্কৃতকারী, সমাজ বিরোধী, ধর্মের নামে অধর্ম করবার কোন তৎপরতা কাউকে আমরা এখানে সুযোগ দেব না।